কম্পিটিশন কম্পিটিশন বন্ধুরা আবার সেই কিন্তু হতে চলেছে পাওয়ার ভার্সেস ডিজে সার্জেন্ট, সেই ট্রেন্ডিং ভিডিও ভাইরাল কম্পিটিশন। আবার সেই কম্পিটিশন ধামাকাদার বেল পাহাড়ি যে কম্পিটিশনটা হয়েছিল ভয়ানক, তো সেটা হচ্ছে কিন্তু আবারও কিন্তু উড়িষ্যায় পাওয়ার মিউজিক ভার্সেস ডিজে সার্জেন্ট। তো আমিও তো থাকছি, অবশ্যই তোমরা থাকছো তো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি, আর তোমরা দেখছো ডিজে শুভঙ্কর ভাই ইউটিউব চ্যানেল। তো আজকের টপিকের যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে পাওয়ার আর ডিজে সার্জেন্টকে নিয়ে অনেক দিন ধরে ট্রেন্ডিং চলছে যেই কম্পিটিশনটা তোমরা কিন্তু বেলপাহাড়িতে দেখেছিলে, সেটা কিন্তু দ্বিতীয়বার আবার হতে চলেছে উড়িষ্যাতে। আর ঠিক সেটা কত তারিখে অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা তোমাদের বলে দিই যে পাওয়ার আর যে ডিজে সার্জেন্ট যে কম্পিটিশনটা হয়েছিল, তো আজ থেকে প্রায় 6 মাস বছর আগে যে বেলপাহাড়িতে হয়েছিল যেই পজিশনটায়, তো ওখানে যে কেমন কম্পিটিশনটা হয়েছিল তোমাদের অবশ্যই আরেকবার আমার এই ক্লিপে দেখিয়ে দিই। তো তোমরা যারা এখনও দেখোনি তারা অবশ্যই বুঝতে পারবে। আর তোমাদের বলে দিই উড়িষ্যাতে 4খানা কিন্তু সেট আপ থাকছে, শুধু পাওয়ার আর ডিজে সার্জেন্ট নয়, তো আরও রয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু দেখাবো। তো তার আগে তোমাদের একটু করে ক্লিপগুলো দেখিয়ে দিই, ভিডিওর ক্লিপগুলো সেই ভয়ানক যে কম্পিটিশন হয়েছিল। তো অবশ্যই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা দেখলে যে কিভাবে ভয়ানক সেই কিন্তু কম্পিটিশন হয়েছিল আর কত দর্শক এসেছিলো। তো যারা এসেছিলো অবশ্যই জানো। আর তোমাদের একটা কথা বলে দিই, পাওয়ার আর ডিজে সার্জেন্ট যে কম্পিটিশনটা হচ্ছে, তো এবারে কিন্তু একটা আলাদা টপিকের কিন্তু হবে। তো ডিজে সার্জেন্টের মালিক কিন্তু একটা পোস্ট করেছে, পোস্টটা তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি স্ক্রিনের মাধ্যমে। তো সেই পোস্টটা তোমরা একটু দেখো, পোস্টটা সাইডে দেখতে পাচ্ছ ডিজে সার্জেন্ট লিখেছে, মেসেজটা তোমরা একটু ফলো করো, ফলো করলে অবশ্যই বুঝতে পারবে। তো কিছুদিন হলো মেসেজটা করতেছে। তো এই যে ট্রেন্ডিংয়ের যে কম্পিটিশনটা যে কত দর্শক বা একটা স্মৃতি হয়েছিল, তো বিরাট, তো আবার কিন্তু দ্বিতীয়বার হচ্ছে
উড়িষ্যাতে মোটো মেলা বলে একটা জায়গা, সেই মোটো মেলাতে কিন্তু হবে। আর সেটআপগুলো কিন্তু যাবে 23 তারিখ কিন্তু ফিটিং হবে। অবশ্যই 24 তারিখ কম্পিটিশন রয়েছে, তো 24 তারিখ বিকেল থেকে কিন্তু রানিং করবে আমার যতটা জানা। তো অবশ্যই রানিং করতে করতে 24 তারিখ সন্ধ্যেবেলা কিন্তু একই মাঠে কিন্তু মুখোমুখি কম্পিটিশন হওয়ার সম্ভাবনা আছে 90%। আর ওটা 25 তারিখ সকাল অবধি হয়তো হতেও পারে। এবার কিন্তু মুখোমুখি কম্পিটিশনটা হবে। আর যতটা রয়েছে, আর কে কোন সেটআপটা নিয়ে যাচ্ছে বা কোন বক্স নিয়ে যাচ্ছে, আমার যেটা আমার মতে জানা এখনও কিন্তু কোনো মালিক পক্ষ বলছে না যে কোনটা নিয়ে যাবে বা আসছে। তো পাওয়ার মিউজিকের সম্ভবত হয় 10-9 যেতে পারে, প্লাস যদি 10-9 না যায় দুটো পপ সেটআপ কিন্তু যেতে পারে। আর না হলে অন্যরকমভাবে তো গোপন রাখছে হয়তো মালিক পক্ষ, বলতে চাইছি না। আর ডিজে সার্জেনে থাকছে টোটাল 70 স্পিকার, 36খানা বক্স, তো 21 ইঞ্চি থাকছে প্লাস 18 ইঞ্চি থাকছে। তো ডিজে সার্জেনের ওয়াট বলো আর পাওয়ার মিউজিকে কত সংখ্যা স্পিকার ওয়াট বলো, পাওয়ার মিউজিকে যদি 10-9 থাকে, পাওয়ার মিউজিকে কিন্তু স্পিকার সংখ্যা থাকছে 85খানা। ডিজে সার্জেনের যদি থাকে ওই যেটা বললাম তোমাদের অবশ্যই। তো এটার জন্য একটু ক্যালকুলেশন আমি করেছি, তো সেই ক্যালকুলেশনটা অনুযায়ী তোমাদের দেখাবো। তো বন্ধুরা ক্যালকুলেশনটা হচ্ছে, তো এত তো মুখস্থ হয়তো রাখতে পারবো না, তার জন্য কিছুটা আমি হয়তো সংগ্রহ করেছি তথ্যটা দাদা ভাইদের কাছ থেকে নিয়ে। তো পাওয়ার মিউজিকের যে ব্যাসের মানে যে থাকছে ওয়াটটা, তো ব্যাসের যে ওয়াটটা থাকছে 18 ইঞ্চি স্পিকার, 18 ইঞ্চি স্পিকার থাকছে 1800 ওয়াট। আর মিড বক্স থাকছে 1200 ওয়াট পাওয়ার মিউজিকের এটা। তো সেখানে সার্জেনের থাকছে বক্স থাকছে 35 পিস বক্স। বন্ধুরা একটু মনোযোগ করে শুনবেন, 35 পিস বক্স 21 ইঞ্চি থাকছে, 21 ইঞ্চি। তো যেটা আমাদের পূর্ব মেদিনীপুরে এখন অবধি অ্যালাউ নেই, তো নিয়মের মধ্যে পড়ে না, একটা রুলস আছে, নিয়ম আছে, অবশ্যই তোমরা জানো। আর ডিজে সার্জেনে থাকছে 18 ইঞ্চি, তো ওয়াট থাকছে ওখানে, কিন্তু ব্যাসের ওয়াট থাকছে ডিজে সার্জেনের 2500 ওয়াট, তো পাওয়ার থেকে অনেক তুলনায় বেশি। আর ডিজে সার্জেন থাকছে 2100 ওয়াট, মানে অনেক অতির তুলনায় বেশি। তো তোমরা যারা ভাবছো পাওয়ারে যদি 85খানা স্পিকার হয়, সার্জেন যদি 70খানা স্পিকার হয়, তার থেকে অনেক গুণ বেশি পাওয়ারের, তাই তো। কিন্তু দুটো যদি পপ সেট আপ নিয়ে যায়, তাতে স্পিকার দাঁড়াচ্ছে কিন্তু 64টা। তো 64টা যদি হয় কম হচ্ছে, তো তার জন্য একটু ক্যালকুলেশন করে দেখলে হিসাবে কিন্তু সার্জেনের কিন্তু অনেক ওয়েট আসছে। আর একটা বন্ধুরা বলে রাখি, তো র্যাকের তুলনাও একটা যতটা জানতে পেরেছি র্যাকের একটা ওয়াট থাকে। তো সার্জেনের র্যাকের ওয়াট থাকছে যেটা দ্বারা আওয়াজ হয়, তোমরা বলো কোয়ালিটি কিং বা হ্যানত্যান বিভিন্ন বলো, অবশ্যই যারা ঝাড়খণ্ড থেকে দেখছো অবশ্যই তোমরা জানো। তো এখানে ওয়াট থাকছে সার্জেনের 110-এর ওয়াট। আর পাওয়ার মিউজিকের যে র্যাকের সংখ্যা থাকে, র্যাক নয় সরি, ওটা হচ্ছে ওয়াট হবে। তো ওয়াটটা হবে 60 ইউনিট, যাকে বলে ইউনিট। তো আমাদের এদিকে 110-এর এইসব কিন্তু সার্জেনের মতো অ্যালাউ থাকে না। তো এবার বন্ধুরাকে বলে রাখি, তো পূর্ব মেদিনীপুরে আমাদের কিছু রুলস থাকে, 32 স্পিকার এইসব কিন্তু পপ সেট আপ চলছে। আর আনলিমিটেড কিন্তু আমাদের এদিকে ছিল, তো বন্ধ হয়ে গেছে, তো এরকম চলে না। তো তার জন্য ওয়াটের একটা লিমিট আছে, সব কিছুই লিমিট থাকে। তো সেক্ষেত্রে যদি দেখতে চাও তোমরা, তো সার্জেনের কিন্তু বেশি, পাওয়ার মিউজিকে কিন্তু স্পিকার বেশি, কিন্তু ওয়াটের দিকে তোমাদের দেখতে হবে যে কম। তো তার তুলনায় পাওয়ারকে আরও কিন্তু লাগাতে হবে। আর আমি একটা কথা বলি এখানে, তো সার্জেনের মতো বা এরকম তো হবে না। তো সার্জেনের মালিক বলছে যে দুটো যেন সমান সমান গাড়িতে বাঁধা হয়, এরকম টাইপের বলেছে। তো অবশ্যই আমাদের মেদিনীপুর বলো ওয়েস্ট বেঙ্গলের বক্স সম্পূর্ণ হবে না এরকম গাড়িতে, টোটাল রিক্সা ছাড়া হয় না। আর তোমাদের মতো বক্স যদি হয়, তো অবশ্যই রিক্সা ছাড়াই কিন্তু হয় ও গাড়িতে, কিন্তু আমাদের বক্সের একটা ওয়েট থাকে, অবশ্যই হয় না। তো এবারে কম্পিটিশনটা অবশ্যই চেষ্টা করা হবে সমান সমান, আমিও চাই যাতে সমান সমান হোক। প্রত্যেকটা মালিক পক্ষ বা আমাদের পূর্ব মেদিনীপুরের তরফ থেকে বা ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যেন সমান সমানই হয়, আমার একটাই রিকোয়েস্ট। আর ডিজে লাভার বন্ধুদের একটাই কথা রিকোয়েস্ট করি হাত জোড়ো করে, তো এই সময় কিন্তু দুটো জেলার মানে দুটো রাজ্যের মধ্যে কিন্তু কম্পিটিশনটা হচ্ছে। এখানে কিন্তু কোনো সেটআপকে ছোটো বা কোনো বড় কথা বলবে না, সবাই এখন মালিকের পাশে থাকুন, অবশ্যই তাদেরকে সাহায্য করুন। তাদের জন্যই আমরা এত কিছু দেখতে পাই বা অবশ্যই আনন্দ নিতে পারি, তাদের এখন পাশে থাকুন। অবশ্যই দুটো সেটআপকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই। তোমরা এভাবেই কিন্তু এগিয়ে যাও, তোমাদের পাশে সবাই আছে। ডিজে সার্জেনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, আর পাওয়ার মিউজিকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো এই বলে আমি আমার ছোট বক্তব্যটা এখানেই কিন্তু শেষ করছি। আর বন্ধুরা বলে রাখি, এরকম আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর মিনিটে কিন্তু আপডেট আসবে, তো আমিও তো যাচ্ছি, আপনারাও আসছেন, তো দেখা হচ্ছে একদম উড়িষ্যাতে। আর এবারে কিন্তু একটা মজার বিষয় বলে রাখি বন্ধুরা, তো এবারে কম্পিটিশনটা হচ্ছে
আমাদের ওয়েস্ট বেঙ্গলে না, কম্পিটিশন হচ্ছে উড়িষ্যাতে, মানে 3টে রাজ্যের মধ্যে থেকে কিন্তু কম্পিটিশনটা হবে। সেখানে কিন্তু পাওয়ার মিউজিক, ডিজে সার্জেন্ট প্লাস জানা মিউজিক, আমাদের তমলুক ধানিচকের জানা মিউজিক থাকছে, আর মহাউ মিউজিক থাকছে উড়িষ্যার নামটা সেটা অবশ্যই কিন্তু আমিও থাকছি। তো আপডেট তো দিতেই থাকবো, আর সঠিক কোন পাওয়ার মিউজিকের কোনটা বেরোয় অবশ্যই তোমাদের দেখাবো, চ্যানেলে চোখ রাখুন। তো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।